চালতার টক বা চালতার রেসিপি অনেকেই ভিন্ন ভিন্নভাবে বানিয়ে থাকেন। তবে আমি আজকে যে রেসিপিটা বানিয়েছি এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই টক যারা একবার খাবেন তারা কিন্তু বারবার বানাতে চাইবেন, আর যাদের দেবেন তারাও কিন্তু বারবার খেতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো চালতা। প্রথমে চালতা দুটোকে ভালো করে ধুয়ে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিলাম। তারপরে এই রকম ভাবে বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ছুরি দিয়ে কাটতে গিয়ে আমার হাতটা একটু কেটে গেছিল বলে আমি এখানে বটি দিয়েই কাটতে শুরু করে দিলাম। আর দেখুন, ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে চালতাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে মাঝের যে অংশটা থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। এই দেখুন, আমি এটাকে বের করে এটাকে অংশটাকে ফেলে দিলাম। তারপরে আস্তে আস্তে খোসার অংশটা বাদ দিয়ে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিলাম। আপনারা যদি চান তাহলে কিন্তু চালতাটাকে বড় বড় টুকরো করেও কাটতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করবেন। তবে আমি মাঝারি মাপের ছোট টুকরো করেই কেটে নিলাম। আর মনে রাখতে হবে চালতা কেটে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, না হলে চালতাটা লাল রঙের বা লালচে রঙের রং ধরে নিতে পারে। সেই কারণে চালতা কেটে অবশ্য করে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। চালতা কাটার পরে চালতার ভেতরে একটা পিছল ভাব থাকে, সেই কারণে খুব সাবধানে কাটবেন, না হলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। চালতার উপরে খোসাগুলো কিন্তু অবশ্য করে ছাড়িয়ে নেবেন। তারপরে ভেতরের অংশটা আপনারা টুকরো করে কেটে নেবেন। কাঠের পাত্রের উপর রেখে এগুলোকে আমি নোড়া দিয়ে ভালো করে একটু ছেঁচে নিলাম। এতে করে চালতার মধ্যে চালতা টক করার পরে এর মধ্যে সুন্দরভাবে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তাই আপনারা চেষ্টা করবেন এটা করে নেওয়ার। আর যদি না করতে চান সেখানে আপনারা হামানদিস্তা দিয়েও একটু ছেঁচে নিতে পারেন। তারপরে আমি 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষে। আর তারপরে ভালো করে আমি চালতার অংশটাকে দিয়ে দিলাম। খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে 3 চামচ মতো পোস্ত। সেটাকে শুকনোই আমি একটু ঘুরিয়ে নিলাম প্রথমে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 5 চামচ মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল। জল দিয়ে নারকেলটাকে আমি মিক্সিতে একটু বেটে নিলাম। তারপরে আমি চালতাগুলোকে ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে আবার মিনিট 5 জন্য আবার ঢেকে দিয়েছিলাম। এরপরে 5 মিনিট বাদে আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে আমি 200 মিলিলিটার মতো জল। আর দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো নুন। এই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে যাতে করে সমস্ত চালতার মধ্যে নুনটা ঢোকে সেই জন্য সেই পরিমাণ মতো বুঝেই দেবেন। এরপর আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। অন্যদিকে দেখুন, পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়াম করে রেখেছিলাম। এরপরে ঢাকনা খুলে ভালো করে এই নারকেল কোড়া আর পোস্তটাকে আমি চালতার মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে এটা ফোটার জন্য অপেক্ষা করলাম। যখন এরকম ফুটে উঠলো তখন আমি মিক্সার জারে যে পেস্টটা ছিল সেটাতে অল্প জল দিয়ে আবার ঢেলে দিলাম চালতার মধ্যে, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতো চিনি। আমি এখানে সাদা চিনিরই ব্যবহার করেছি, আপনারা চাইলে
বাতাসারও ব্যবহার করতে পারেন। তারপরে মিনিট ৫-এর জন্য ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। মিনিট ৫ পরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ১/২ চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। তারপরে আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ লেবুর রস। এটা গন্ধরাজ লেবু ছিল, আমি হাফ রস এর মধ্যে দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। কারণ লেবুর রস দিয়ে বেশিক্ষণ ফোটালে চাটনিটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। তারপরে একটা হাতা দিয়ে ভালো করে চেপে চেপে, যাতে করে চালটার মধ্যে সমস্ত রস ভালো করে ঢুকে যায়। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার চালতার টক কিন্তু একদমই তৈরি। আর কত সুন্দর হয়েছে এই টক, দেখেই বুঝতে পারছেন লোভনীয় স্বাদের হয়। আর এটা যদি ঠান্ডা করে খাওয়া যায় তাহলে তো কথাই নেই। তাই রান্না পুজোর আগে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সেটা ভালো লাগবে। আর দেখুন চালতাটা কতখানি সুন্দর সেদ্ধ হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।